স্বভাবতই সূর্যকুমার যাদব যে শটগুলো খেলে বেশিরভাগ পেছন দিকে যায়, কিন্তু কালকে ওটা সূর্যকুমারের কী ধরনের শট ছিল তো বুঝতে পারছি না। তো এই শটটা মানে যেটা লাগলো আপার কাটের জন্য পারফেক্ট বল ছিল, চেস্ট সাইডে ছিল, কিন্তু সে আপার কাট হেলিকপ্টার শটের মতো খেলে এবং রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়ে। কালকে কলকাতা ভার্সেস মুম্বাইয়ের ম্যাচ ছিল, মুম্বাই টসে হারে এবং প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়নি, তাও বল করতে হয় কারণ যেহেতু কলকাতা জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তো মুম্বাইকে বল করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো কালকে মুম্বাইয়ের হয়ে সর্বাধিক উইকেটে পীয়ূষ চাওলা 2, জসপ্রীত বুমরা 2 এবং আমাদের অনসুল কম্বোজ 1 উইকেট নেয়। তো এবছরের আইপিএলের জসপ্রীত বুমরা কালকে সর্বাধিক রান কনসিড করেছে 39, এবং এবছর আইপিএল দেখতে এটা তার একটা নেগেটিভ সাইড। তো কালকে 158 রানের টার্গেট পাই মুম্বাই, তো মুম্বাই কালকে 139 রান করে 8 উইকেট হারিয়ে 16 ওভারে। কালকে ঈশান কিষান 40, তিলক বর্মা 32 এবং রোহিত শর্মা 19 রানের ইনিংস খেলে। কালকের ম্যাচটা কলকাতা 18 রানের ব্যবধানে হারে। কালকে বৃষ্টির জন্য ম্যাচ 20 ওভার থেকে 16 ওভারে নিয়ে আসা হয়, এবং কালকের ম্যাচেও আমরা ক্যাপ্টেন রোহিত শর্মার কাছ থেকে সেরকম কোনো ভালো পারফরমেন্স দেখিনি। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন, তো আমরা চাই আমাদের ক্যাপ্টেন ফর্মে আসুক, T20 ওয়ার্ল্ড কাপে বিশেষ করে তাকে আমাদের খুবই দরকার।